ঘাটালের ছবি তো আমরা দেখাই, ঘাটালে প্লাবন পরিস্থিতি হয়, জলে ডুবে থাকে ঘাটাল, সেই ঘাটালে স্কুলগুলোও বন্ধ থাকে, পড়াশোনা বন্ধ হয়ে যায়। তাই পড়াশোনা যাতে ক্ষতি না হয়, পিছিয়ে না পড়ে, এই পড়ুয়ারা বিভিন্ন স্কুলে চালু হয়েছে রবিবারেও খোলা থাকবে, শুধু না ছুটির দিনেও খোলা থাকবে। ছুটির দিন অর্থাৎ আজকেও খোলা, আগামীকালও খোলা। এই স্কুলে জল পেরিয়ে এসে তবুও খুশি অভিভাবকরা। জল থই থই স্কুলে দীর্ঘদিন পড়াশোনা বন্ধ ছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্ত চক্রবর্তীর কাছে। সুকান্ত, নিশ্চয়ই অভিভাবকরা, পড়ুয়ারা তারা খুশি। এরকম একটি স্কুল নাকি আরো অন্যান্য স্কুল এইরকম উদ্যোগ নিচ্ছে? একদমই, দেখো অয়নদা, ঘাটালের একাধিক স্কুলের এই অবস্থা হয়েছিল। আমরা কয়েকদিন আগেই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে ছাত্রদেরকে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য অর্থাৎ স্কুলে আসার জন্য নৌকোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই নৌকোয় করে আসছে ছাত্ররা। আবার কোনো ছাত্র তারা কিন্তু আগেই উঁচু জায়গায় স্কুল হওয়ায় তারা কিন্তু নৌকো ডিঙি চড়ে তারা কিন্তু স্কুলে যে পরীক্ষা দিয়েছে। কিন্তু ঘাটাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় ঘাটাল জগদ্ধাত্রী সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠ কিন্তু প্রায় 1.5 মাস ডুবেছিল, যার ফলে পঠন বন্ধ ছিল। এবং শিক্ষা দপ্তরের নির্দেশিকা ছিল যে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। সেই পরীক্ষা কিন্তু শেষ করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। তার ফলে কিন্তু স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের জানিয়ে তারা কিন্তু ছুটির দিন অর্থাৎ আজকে জন্মাষ্টমী, আজকে ছুটি রয়েছে সরকারিভাবে এবং কালকে রবিবার রয়েছে, সেই 2 দিন কিন্তু তারা স্কুল খুলে রেখে অর্থাৎ পড়ুয়াদের তাদেরকে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। অভিনব উদ্যোগ, ভালো উদ্যোগ। এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি, তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে, এতে আমরা অভিভাবকরা আনন্দিত, আপ্লুত, অভিভূত। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্যায় সবচেয়ে প্রথমে হয়তো জল আসে এবং সবার শেষে জল বেরোয়, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিদ্যালয়। সেই কারণে আমরা পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে শুরুই করতে পারিনি। আমি এই 2 দিনের পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সূচিক্রমে, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয়, অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে।